মশলার স্বাদ কাহনে আমার সকল বন্ধুদের অভিনন্দন জানাই। আশা করি সকলে সুস্থ আছে, ভালো আছে। রবিবারে সাধারণত আমরা বাড়িতে যে আলু দিয়ে চিকেন তৈরি করি, সেইভাবেই আজকে আমি আলু দিয়ে চিকেনের ঝোল তৈরি করব। কড়ার মধ্যে তেল দিয়ে আলুগুলো লাল করে আমি ভেজে নিচ্ছি, আর চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন। এবারে একটা আমি পাত্রে তুলে রাখবো। চিকেনটা কিন্তু আমি সরিষার তেলে আমি রান্না করছি। যে কোনো মাংসই বলুন, একটু সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে কিন্তু টেস্ট হয়, সাদা তেলে সেরকম হয় না। একেবারে আমি তেল দিয়েছিলাম, আলুটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরের ফোড়ন দিচ্ছি, গোটা জিরে। একেবারে একটু বেশি করে আমি তেল দিয়েছি। ঘরোয়া ভাবে আমরা যে আলু দিয়ে ঝোল করি, সেইভাবেই আমি তৈরি করছি। দিয়ে দিয়েছি, একটু চিনি দিয়ে দেবো। অনেকে বলে নুন মিষ্টি না চিনি মিষ্টি। চিনি তো মিষ্টি হয়, নুন না মিষ্টি হলে তরকারির স্বাদ বাড়ে না। কিন্তু চিনি না একটু দিলে তরকারি ঠিক টেস্টও আসে না। অনেকটা চিনি না, অল্প চিনি দিয়েছি, আর একটু হলুদের দিয়ে দেবো। মাংস রান্নাটা দিলে একেবারে তেল দিলে কি হয়, কাঁচা তেলের গন্ধ ছাড়ে। আমি যেন একেবারে তেল দিয়েছিলাম, আলুটা ভাজা হয়ে গেছে, এই টমেটোটা আধ ভাজা হয়েছে। এবারে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়েছি, এবারে আমি ভালো করে টমেটো আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখন তো বাজারে অনেক রকম পেঁয়াজ পাওয়া যায়, সবসময় পেঁয়াজগুলো দেখলে নরম হয় না। একটু নরম করার জন্য আমি একটু চাপা দিয়ে দিচ্ছি। এবারে ঢাকনাটা খুলে দেখুন পেঁয়াজটা কিরকম নরম হয়ে গেছে। টমেটোটা নরম হয়ে আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। কাঁচা লঙ্কা দুখানা দিয়েছিলাম, এখানে বেটে দিয়ে একটু ভেজে নিচ্ছি। বাটির মধ্যে ধনে, জিরে, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। একটু জল দিয়ে আমি গুলে নিচ্ছি। জল দিয়ে গুলে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এইভাবে ঢেলে দিচ্ছি। একটু মশলাটা কষে নিই। মশলা কষা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা মশলার সাথে ভালো করে কষি। চিকেনটা মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে, আমি একটু চাপা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একবার ঢাকনাটা খুলে আমি উল্টে পাল্টে দিয়েছিলাম। দেখুন কত জল বেরিয়েছে। নুন তো আগে মাখানোই ছিল, আলুটা ভাজার সময় নুন দিয়েছিলাম। এটাতে আমি একটু গরম জল বসিয়েছি। এবারে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ব্রয়লার চিকেন তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আলুটা সিদ্ধ হতে সময় লাগবে, এই জন্য এর সাথে দিয়ে দিচ্ছি। চাপা দেবো না, একটু ঢাকনা খুলে একটুখানি আলুটা গ্রেভিতে একটু তেল বেরোতে আরম্ভ করে জলটা ঢেলে দেব। চিকেন থেকে এবারে তেল ছাড়তে আরম্ভ করেছে। এবারে গরম জলটা এর মধ্যে আমি দিয়ে দেব। এবারে আমি গরম জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
বাঙালি তো ভাতের সাথে পরিবেশন করবো, একটু বেশি জল দিতেই হবে। এবারে স্বাদ অনুযায়ী নুন দেব, নুন দেবার অল্প নুন দিলেই হয়ে যাবে। একটু নুন দিয়ে এবারে আমি চাপা দিয়ে দিচ্ছি, আলুটা সিদ্ধ হবে। এবারে ঢাকনাটা খুলে দেখুন আলু দিয়ে চিকেনটা তৈরি হয়ে গেছে। একটু বেশি গ্রেভি রেখেছি এই কারণে, আমাদের বাড়িতে অনেকগুলো লোক তো, এই জন্যে একটু শাহি গরম মশলা দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দিই। একটু চাপা দিয়ে দিই, গরম মশলার গন্ধটা তাহলে বেরিয়ে যাবে। তারপরে একটা পাত্রে ঢেলে নিই। এইভাবে বাড়িতে একদিন আলু দিয়ে চিকেন রান্না করে দেখুন, খেতে খুব টেস্টি লাগে। একটা পাত্রে দেখুন তুলে নিচ্ছি, ভাতের সাথে পরিবেশন করব। এই চিকেন আলু ঝোলটা কিরকম হয়েছে আমাকে অবশ্য কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার রেসিপিগুলো ঘরোয়াভাবে দিই, আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। টাটা, আবার দেখা হবে পরের রেসিপিতে।